নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা ঘুরে দেখব কাশিমবাজারে অবস্থিত ডাচদের কবরস্থান। মুর্শিদাবাদের বহরমপুর সংলগ্ন বেশ কিছু ঐতিহাসিক সিমেট্রি রয়েছে। সেগুলির মধ্যে কাশিমবাজারের ছোট রাজবাড়ির কাছে রয়েছে ডাচদের কবরস্থান। ডাচ কাদের বলা হয়? যারা হল্যান্ডের অধিবাসী তাদের ডাচ বলা হয়। কাশিমবাজারের এই স্থান কালিকাপুর নামেও পরিচিত। ইউরোপ থেকে বহু ব্যবসায়ীরা কোনো এক সময় কাশিমবাজারে ব্যবসা বাণিজ্যের জন্য এখানে আসা যাওয়া করতেন। অনেকেই জানি না সপ্তদশ এবং অষ্টাদশ শতকে কাশিমবাজার আন্তর্জাতিক বন্দর ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠেছিল। রেশম, তাঁত, কাঁসা, পিতল, হাতির দাঁত এই সমস্ত শিল্পের জন্য কাশিমবাজার তথা মুর্শিদাবাদ বেশ জনপ্রিয় ছিল। ইতিহাসের পাতায় যে সুনাম আজও বহন করে চলেছে। তবে ইউরোপ থেকে আসা ব্যবসায়ীদের মধ্যে ডাচ ও ব্রিটিশরাই এখানে স্থায়ীভাবে ব্যবসা বাণিজ্যের জন্য ঘাঁটি গেড়ে বসেছিল। আনুমানিক 1632 সালে কাশিমবাজারে কুঠি স্থাপন করা হয়েছিল ব্যবসা বাণিজ্যের জন্য। ডাচদের আধিপত্যের জন্যই কিন্তু ইংরেজরা ব্যবসা বাণিজ্য করতে বাধাপ্রাপ্ত হয়েছিল। ডাচরা সব দিক দিয়ে ইংরেজদের থেকে গিয়েছিল। তবে বর্তমানে ডাচদের কোনো কুঠি আর খুঁজে পাওয়া যায় না মুর্শিদাবাদে। শুধু ডাচদের চিহ্ন হিসেবে রয়ে গেছে কিছু কবরখানা। তার মধ্যে আজ আমরা ঘুরে দেখছি ডাচদের হারানো ইতিহাস বহনকারী কাশিমবাজার ডাচ সিমেট্রি। এখানে 47টি সমাধির কথা উল্লেখ করা থাকলেও কালের নিয়মে হয়তো বেশ কিছু সমাধি নষ্ট হয়ে গিয়েছে, যা চোখে পড়েনি আমার। সমাধিগুলোতে বেশিরভাগই কোনো পরিচয় ফলক দেখতে পাওয়া যায় না। যেগুলো আছে সেগুলো আবার ডাচ ভাষাতে লেখা আছে, যা বোঝার উপায় নেই। 19 শতকের শেষ দিকেও শহরটি কিন্তু সমৃদ্ধ ছিল। 1811 সালের শেষ দিকে রেশম, হোসিয়ারি, কোরা এবং হাতির দাঁতের সুন্দর কাজের জন্য বিখ্যাত স্থান হিসেবে এই স্থানকে বর্ণনা করা হয়েছে। এখানকার বালুচরের সিল্কের শাড়ি ছিল জগৎ বিখ্যাত। তবে এক সময়ে এর স্বাস্থ্যকর জলবায়ু কিন্তু খারাপ হতে থাকে। সম্ভবত ম্যালেরিয়া রোগের সংক্রমণের জন্য ধীরে ধীরে এই জায়গা খুব অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং চারপাশে যে চাষাবাদের জমি ছিল সেগুলোও সংকুচিত হয়ে যায়। জায়গাটি ঝোপ জঙ্গলে ভরে যায়। 1813 সালে হুগলির গতিপথের হঠাৎ পরিবর্তনে এই ধ্বংসলীলা কিন্তু সম্পূর্ণ হয়। 17 শতকের শুরুর আগে এই এলাকার ইতিহাস না পাওয়া গেলেও মুর্শিদাবাদ প্রতিষ্ঠার অনেক আগে থেকেই এই স্থানটির গুরুত্ব ছিল। প্রথম ইউরোপীয় ব্যবসায়ীরা এখানে বাণিজ্য কুঠি স্থাপন করলেও সরস্বতী নদীর মুখ বুজে যাওয়ার কারণে সপ্তগ্রামের পতনের পর এই স্থানটি বাংলার বাণিজ্য কেন্দ্র হিসেবে একটি দারুণ অবস্থান অর্জন করে এবং কলকাতা প্রতিষ্ঠার আগে পর্যন্ত তা অব্যাহত ছিল। 1658 সালে এখানের কুঠিতে জব চার্নক তার কার্যকালে চতুর্থ সহকারী হিসেবে প্রথম আগমন করেন। তার মাইনে ছিল 20 পাউন্ড। 1667 সাল থেকে এখানকার বাণিজ্য কুঠির প্রধান পদাধিকার বলে কাউন্সিলের সদস্য হতেন। এই সময়কালের ইংরেজি দলিলগুলিতে এবং 19 শতকের গোড়ার দিক পর্যন্ত হুগলি নদীকে কাশিমবাজার নদী হিসেবে বর্ণনা করা হয়েছে এবং হুগলি, পদ্মা এবং জলঙ্গির মধ্যের ত্রিভুজাকার যে জমিতে শহরটি অবস্থিত তাকে দেখানো হয়েছে কাশিমবাজার দ্বীপ হিসেবে। পাঁচিল ঘেরা সমাধিক্ষেত্রটি সংরক্ষিত অঞ্চল হলেও সৌধগুলি যথাযথভাবে সংরক্ষিত হয় না বলেই মনে হয়। তবে এখানে সবচেয়ে পুরনো সমাধি হল ড্যানিয়েল ভ্যান ডারমিউলের। 1721 খ্রিস্টাব্দে 11 মে তিনি সমাধিস্থ হন। আর সর্বশেষ সমাধিটি জন ক্যানবুটের। তিনি 1792 খ্রিস্টাব্দে 23 অক্টোবর সমাধিস্থ হন। আর সর্বশ্রেষ্ঠ সমাধি হল ডেমোর ক্যান্টর ভিসারের। তিনি 1774 খ্রিস্টাব্দে সমাহিত হয়েছিলেন এখানে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।